আজ আমি আপনাদের আমার একটি ছোটবেলার ঘটনা বলবো। তখন আমি ক্লাস 10-এর ছাত্র। বিরামপুর স্কুলের 10ম শ্রেণীতে পড়াশোনা করি তখন। আমি কে? আপনাদের আমার পরিচয়টা এখনই দিচ্ছি। ছোটবেলায় পড়ালেখায় ভালো ছিলাম বলে বাবা মা মারা যাবার পরে দিদাই আমাকে শহরের একটি স্কুলে ভর্তি করালো। এবার পুজোর ছুটিটা অনেক বড় পেয়েছি। যাক বাবা, ভালোই হলো। দিদার সাথে এবার বেশ করে পুজোটা কাটানো যাবে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল। চারপাশে শুনশান নীরবতা, কোথাও কিছুই নেই। হঠাৎ করে দূরে সুজন গোপাল দাদার দোকানটি দেখতে পেল। ওই দূরে ওটা কিসের আলো জ্বলছে? আরে, এটা তো গোপাল দাদার দোকান। এত রাতে গোপাল দাদা একা একা কি করছে? যাই একবার দেখে আসি। গোপাল দাদা, কি খবর? এত রাতে দোকান খুলে বসে আছো কেন? রাত তো প্রায় 3টে হতে চলল। সুজন বলার পরেও গোপাল দাদা কোনো কথা বলল না। এরপর বলল, আরে সুজন যে, এত বছর পর গ্রামে এলে, এত রাত বিরেতে হেঁটো না, সোজা বাসায় চলে যাও বাবা। দিদা, ও দিদা, কোথায় তুমি? আমি এসেছি দিদা। তোমার সাথে এবারের পুজোর ছুটিটা কাটাবো আমি। কে রে বাইরে? সুজন নাকি? আসতে আসতে এত রাত করলি বাবা? বাসায় এসে বস, হাত মুখ ধুয়ে শুয়ে পড় দেখি। তা বাবা সুজন, এসেছিস যখন এবার বেশ করে কিছুদিন থাক না। না খেয়ে দে কত শুকিয়ে গেছিস। দিদা, এবার পুজোতে পুরো সময়টা তোমার সাথে থাকবো। পাড়ায় পাড়ায় ঘুরে দুজনে একসাথে পুজো দেখব। আমার তো এখন বয়স হয়ে গেছে রে বাপ, এখন কি আর অত হাঁটতে পারি? আমি তোমাকে নিয়ে ঘুরবো। এখন চলো তো দিদা, অনেকক্ষণ হেঁটে এসেছি, খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল শুয়ে পড়, অনেক রাত হলো। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। আমি আর দিদা পাড়ার সকল পুজো মণ্ডপ ঘুরে দেখলাম। এবার আমার আবার হোস্টেলে যাবার সময় চলে আসলো। দিদা, আমার তো ছুটি শেষ, কাল আবার হোস্টেলে যেতে হবে। আর কটা দিন থেকে গেলেই তো পারতি বাবা, তুই এতদিন পর আসায় একটু বের হলুম, দাদি নাতি একসাথে ঘুরলুম, কত ভালো লাগলো। আবার সামনে ছুটি পড়লে আমি এসে পড়ব। চলো বাড়ি যাওয়া যাক, ব্যাগপত্র গুছিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, চল চল ভাই। দিদা, আমি যেদিন বাসায় আসি অনেক রাত হয়েছিল। আসার পথে গোপাল দাদাকে দেখলাম। এতদিন পুজোর ব্যস্ততায় আর দেখা করা হয়নি। ভাবছি আজ যাব, যাবার আগে একবার দেখা করে আসি। তুই গোপালকে কোথায় দেখলি বাবা? কেন, ওই দোকানেই তো ছিল। হায় ভগবান, কি করলি রে তুই? গোপাল তো মারা গেছে আজ 2 বছর হলো। ওই এমন রাতেই দোকানের ভিতরে আগুন লেগে পুড়ে গেছে গোপাল। কি বলছো তুমি দিদা? আমার তো মাথা ঘুরছে। তাহলে কি কি ছিল ওইটা? সেদিন রাতে ওই ঘটনা শোনার পরে আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপর সুস্থ হতে অনেক দিন চলে যায়। সুজন যেতে যেতে হোস্টেলের পথে গোপাল দাদার দোকানটি যেখানে ছিল সেদিকে তাকালো। কোথাও কিছুই অবশিষ্ট নেই, অথচ কয়েকদিন আগের রাতেও মনে হয় সব ছিল। যেখানেই থাকো তুমি গোপাল দাদা, ভালো থেকো।